ইসকন নেতা চিন্ময় দাস। এই ইসকন নেতা চিন্ময় দাস এর নাম শুনতেই আমাদের বুক থমকে উঠছে। ইসকন নেতা কে, সে কোন জায়গা থেকে আসলো এবং এসে বাংলাদেশের মধ্যে কি হট্টগোল শুরু করে দিল? আমি বলতে চাই, আপনাদের বুক থমকানোর কোনো প্রয়োজন নাই, আপনাদের হৃদয় ব্যথা লাগার কোনো প্রয়োজন নাই। আপনারা আশঙ্কায় থাকুন, এই চিন্ময় দাস একদিন এই বাংলাদেশ শাসন করবে। বলতে পারতেছেন, হুজুর এটা আবার কি কথা বলতেছেন? এটা কোনো কথা হইল নাকি? এটা কি বলতেছেন? চিন্ময় দাস একজন হিন্দু মানুষ, সে বাংলাদেশ শাসন করবে, এটা কি বললেন? না, এই কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় স্পেনের ইতিহাস। এই কথা আমাদের স্মরণ করিয়ে দেয় মঙ্গোলিয়াদের ইতিহাস। স্পেন এবং মঙ্গোলিয়া যদি এক পাশে রাখি এবং চিন্ময়কে যদি এক পাশে রাখি, তাহলে বিষয়টা কেমন জানি পুরোটাই খোলাসা হয়ে যায়। আমরা বুঝতে পারি, আশঙ্কায় থাকতে পারি যে এই চিন্ময় দাস একদিন আমাদেরকে ভয়াবহ একটি অবস্থানে নিয়ে যাবে। আমার মূলত আজকে বলার উদ্দেশ্য হলো, আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতেছি। দাঁড়িয়ে নামাজ পড়া, হাত তোলা, রফাদাইন এবং মিলাদ কিয়াম, এগুলো নিয়ে মারামারি, ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কি নাই এইগুলো নিয়ে মারামারি। টুপি লাম্বাটা দিবে না উঁচুটা দিবে না খাটোটা দিবে, টুপি নিয়ে মারামারি, পাঞ্জাবি নিয়ে মারামারি, দাড়ি নিয়ে মারামারি, জিকির নিয়ে মারামারি, তসবিহ তাহলিল নিয়ে মারামারি। যেগুলো নফল, ইসলামের ভিত্তিতে যেগুলো ফরজ ওয়াজিব, ওইগুলোর লগে খবর নাই কোনো। যেটা নফল, ওই নফল নিয়ে আমরা আজকে ব্যস্ত এবং এটাকেই প্রাধান্য দিচ্ছি, যার কারণে আমাদের অধপতন নিশ্চিত। বিজয় কোথায় পান আপনি? বিজয়ের কোনো কারবারই নাই। আপনি যে অধপতন, আপনি যে নিশ্চিহ্ন হবেন ভবিষ্যতে, এর কোনো সন্দেহ নাই। সম্মানিত দর্শক, মূলত আজকে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, আমরা আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে রাস্তাটি রয়েছে, সে রাস্তা ফেলে দিয়ে আমরা বাঁকা রাস্তায়, বামের রাস্তায় ছুটছি। এই বিষয়টা আমি স্পষ্ট করব যে আজকে আমরা কিভাবে মূলত আমরা নিজেরা নিজেদের অধপতনটা টেনে আনতেছি এবং স্পেনের মাধ্যমে, অর্থাৎ স্পেন এর ইতিহাসের মাধ্যমে আজকে আমি এটা প্রমাণিত করব যে মুসলমান আমরা যেই অবস্থানে বর্তমানে রয়েছি, এটা কোনো একদিন আমরা পরাজয়ের কাতারে চলে যাব এবং আমাদের চিহ্ন মাত্র থাকবে না। এবং আমি মঙ্গোলিয়াদের ইতিহাসের মাধ্যমে আমি এটা প্রমাণিত করব, যদি আমরা মঙ্গোলিয়া তথা চিঙ্গিস খান এদের থেকে রক্ষা পাওয়ার জন্য মিশরিয়া যেইভাবে জাগ্রত হয়েছিল ইসলামী চেতনা নিয়ে, আপন ইসলামকে সামনে রেখে, নিজের চিন্তা ভাবনাকে সামনে রেখে ইসলামকে প্রাধান্য দিয়ে যেভাবে তারা জেগে উঠছিল গর্জিত হয়ে, সেই চিন্তা ভাবনা বা সেই মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব নিশ্চিত, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এখন আপনাদের মাঝে মূলত উল্লেখ করব স্পেনের ইতিহাস সম্পর্কে, যেভাবে স্পেনের মুসলমানরা ধ্বংস হয়েছিল, স্পেনের মুসলমানরা যেভাবে নিজেদের আত্মগৌরব হারিয়েছিল। সেই ইতিহাসের মাধ্যমে মূলত আমরা আমাদের নিজেদের ভুল ধরতে পারবো এবং মঙ্গোলিয়াদের মাধ্যমে, অর্থাৎ মিশরীয় ইতিহাসের মাধ্যমে মূলত আমাদের নিজেদের অনুপ্রেরণাটা খুঁজে পাবো। বক্তব্য লম্বা করব না, মনোযোগ সহকারে শুনি। স্পেনের ইতিহাস, এই ইতিহাস এমন ইতিহাস, এটা করুণ ইতিহাস। মুসলমানরা ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। মুসলমানরা আল্লাহর ইবাদত ছেড়ে নিজেরা আরাম আয়েশের মধ্যে কিভাবে থাকবে, মুসলমানরা ভবিষ্যতে বাড়ি গাড়ি করবে, টাকা পয়সার মালিক হবে, অর্থ সম্পদের মালিক হবে, আখিরাতকে পেছনে রেখে তারা এই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণেই মূলত নিজেদের ক্ষতি নিজেরা টেনে আনে। তার ইতিহাস হলো, মুসলমানরা যখন নাকি ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে যায়, মুসলমানরা যখন ইবাদত ছেড়ে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর রাস্তা ছেড়ে দেয়, তখন নাকি তারেক বিন জিয়াদ একটি মসজিদ তৈরি করেছিল। যখন ওই মসজিদের মধ্যে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারত, ওই মসজিদে তারা নামাজ পড়া বাদ দিয়ে, নামাজ পড়তো ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে তারা আবার খারাপ কাজও করত, নামাজের ডাকও দিত, মদের ডাকও দিত, ভোগ বিলাস, মোট কথা ভোগ বিলাস এর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। সেই কর্তুমায় প্রায় 1 লক্ষ লোক
এক জামাতে কর্তুমায় 1 লক্ষ লোক মসজিদে নামাজ পড়তে পারত। ওই মসজিদের মধ্যে তখন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা প্রজাতির লোক মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য একটি পরিকল্পনা করল। তখন রানী ইসবেলাম সে চিন্তা ভাবনা করলো, আমি সাধারণভাবে একটি ঘোষণা দেই মুসলমানদের সাথে যুদ্ধের জন্য। মুসলমানদেরকে যুদ্ধের জন্য সে ঘোষণা দিয়ে দিল যে তোমাদের সাথে যুদ্ধ হবে। কিন্তু তখন মুসলমানরা স্বাভাবিক কিছু সময়ের জন্য নিজেদের আরাম আয়েশকে ফেলে দিয়ে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ওই যে পাপ যে বাপকেও ছাড়ে না, একটা কথা আছে না, পাপ যে বাপকেও ছাড়ে না। তারা পাপ করছিল, সে সুবাদে তাদের কর্মের কারণে তার পরিণতি হয়, অর্থাৎ তারা পরাজয়ের দিকে ধীরে ধীরে যাচ্ছিল। মার খাচ্ছিল, পিটান খাচ্ছিল, কোপ খাচ্ছিল, রক্ত ঝরছিল অঝরে। তখন সেই রানী ইসেবেলা সে সাধারণ ঘোষণা করে দিল, যারা নাকি কর্তুমায় অবস্থান করবে সেই মসজিদের মধ্যে, যেখানে নাকি প্রায় 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে, তাদেরকে নাজাত দেওয়া হবে, তাদেরকে মুক্তি দেওয়া হবে, তাদের উপর হামলা করা হবে না। সে কারণে রানী ইসেবেলা একটি জাহাজ তাদের কাছে প্রেরণ করলো, যেই সকল মুসলমানরা এই জাহাজে উঠে সেই ইহাতে যাবে, মসজিদে যাবে, তাদেরকে নিরাপদে রাখা হবে। মুসলমানরা ধীরে ধীরে উঠতে লাগলো, কিন্তু ওই স্টিমারের নিচ দিয়ে ছিল ছিদ্র, ওই জাহাজের নিচ দিয়ে ছিল ছিদ্র, যার কারণে পানি উঠে ডুবে সেখানেই প্রায় কয়েক লক্ষ মুসলমান সেই জাহাজের মধ্যেই মারা যায়। আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন যারা নাকি সেই কর্তুমা মসজিদে অপেক্ষা করতেছিল নিরাপদের জন্য, সেখানে সেই ইসেবেলা, রানী ইসেবেলা আগুন দিয়ে মুসলমানদেরকে ভস্ম করে দেয়, জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়। আস্তাগফিরুল্লাহ। এই যে তাদের পতন হলো, স্পেনের মুসলমানদের যে পতন হলো, কেন? নিজেদের আরাম আয়েশ, ভোগ বিলাস, বিলাসিতা এবং আমিরকে প্রাধান্য না দেয়া। আজকে আমরা বাংলাদেশের মধ্যে আমিরকে প্রাধান্য দিতে পারতেছি না, চিন্তা করতেছি নিজেদের চেয়ারের কথা। আজ যদি আমার দল যদি ক্ষমতায় যায়, চরমনায় যদি যায়, তাহলে দেখা যাবে তার গদি শক্ত হয়ে গেল। হ্যাঁ, আমিরে জামাত যদি যায়, এইভাবে তার গদি শক্ত হয়ে গেল। এইভাবে সাধারণ আম পাবলিক তারা আমাদের মনে চিন্তা থাকে, আহারে হুজুর যদি এক হইতো বাংলাদেশের 95% মুসলমান তারা যদি আজকে এক হয়, তাহলেই তো আমরা বিজয়। কিন্তু হচ্ছে না। আর এই প্রশ্ন শুধু সাধারণ মানুষের মধ্যে, এটা আমাদের মধ্যে আসতেছে না, যার মধ্যে অতি শীঘ্রই চিন্ময় দাসের মাধ্যমে আমাদের অধপতন হতে পারে। আস্তাগফিরুল্লাহ। যার ইতিহাস আমরা স্পেন থেকে খুঁজে পাই। এ কারণে আমি বলবো, বিলাসিতা বাদ দিয়ে, ভোগ বিলাস বাদ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার চেষ্টা করি। এরপরে আমি মঙ্গোলিয়াদের ইতিহাসের মাধ্যমে আমি এটা প্রমাণিত করব যে আমাদের বিজয় নিশ্চিত। সেটা কিভাবে সম্ভব, সেটি আমরা ইতিহাস পর্যবেক্ষণ যদি করি, তাহলে বড় বড় দল বা সৈনিক দল, তার মধ্যে একটি পাই মঙ্গোলিয়া, অর্থাৎ চেঙ্গিস খান নামে যিনি পরিচিত। অরাজকতা যারা করতেছিল তার মধ্যে একজন ছিল চেঙ্গিস খান। সে চিন্তা ভাবনা করলো, আমি সারা বিশ্ব আয়ত্তে নিয়ে আসব। সে যেখান থেকেই যায় সে আয়ত্ত করতে থাকে ধীরে ধীরে। ফ্রান্স, জাপান, কুয়েত, কাতার, ইরান, ইরাক সহ চাইনিজ যা আছে সবকিছু সে আয়ত্ত করতে থাকে। যখন তার আয়ত্তে চলে আসে, তখন তার চিন্তা ভাবনা আছে মিশরের উপর যখন তার চিন্তা ভাবনা আসে, সে মিশরকে কাবু করার জন্য মিশরের বাচ্চার কাছে চিঠি পাঠায়, এবং মিশরের বাচ্চা পূর্বে থেকে জানতেছিল এই চেঙ্গিস খান মানুষদেরকে এই চিঠির মাধ্যমে আতঙ্কিত করে সে রাষ্ট্র দখল করে নেয়। এবং সেই ইহার মধ্যে উল্লেখ ছিল, চিঠির মধ্যে উল্লেখ ছিল, তোমাদেরকে অজরে কতল করা হবে, এবং নিজেদের পূর্বের ইতিহাস, অর্থাৎ তারা যে কতল করেছে, কয়টা মারছে, কয়টা খুন করছে, এগুলোর কথা উল্লেখ করে যাতে তারা আতঙ্কিত হয়। কিন্তু মিশরের বাচ্চা নিজের উপর ইস্তেকামত থেকে, এবং তিনি এটা বিশ্বাস করতেন, যদি ইসলাম নিয়ে মরতে পারি তাহলে এটাই হবে আমার সৌভাগ্য মৃত্যু। এই চিন্তা ভাবনা নিয়ে সে সামনে অগ্রসর হলো।
এবং চিন্তা করলো যদি মরি তাহলে ঈমান নিয়ে মরবো। এই চিন্তা ভাবনা নিয়ে যখন সে সামনে অগ্রসর হয়, তখন তথাকথিত চেঙ্গিস খান তার সাথে পরাজয় বরণ করে। আমরা এটার দ্বারা বুঝতে পারলাম মুসলমানরা বিজয় আনতে পারবে। মুসলমানদের বিজয় হবে তাদের যখন নিজেরা নিজেদের ভোগ বিলাস থেকে মুক্ত থাকতে পারবে এবং ইমানের উপর ইস্তেকামত থাকতে পারবে, তখনই দেখা যাবে মুসলমানদের বিজয় নিশ্চিত। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।